মেটাল প্রেজেন্ট কৃষি সংবাদ সুজলা সুফল। মেহেরপুরে তীব্র খরা ও অনাবৃষ্টির প্রভাবে এবার পাটের ফলনে বড় ধাক্কা লেগেছে। উৎপাদন কমার পাশাপাশি বাজারেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। সার, কীটনাশক ও শ্রমিকের ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচই তুলতে পারছেন না কৃষকরা। ন্যায্য মূল্য না পেলে ভবিষ্যতে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কা তাদের। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় সবুজে ঘেরা পাটক্ষেত ছিল মেহেরপুরের গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য, কিন্তু এবার পাল্টে গেছে সেই চিরচেনা রূপটি। দীর্ঘদিন বৃষ্টির দেখা না মেলায় অনেক ক্ষেতেই পাটের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। কোথাও গাছ খাটো, কোথাও আবার আগেই শুকিয়ে যাচ্ছে। ফলে আশানুরূপ ফলন পাচ্ছেন না কৃষকেরা। ফলন কম হলেও বাজারে মিলছে না প্রত্যাশিত দাম। কৃষকদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ কয়েক গুণ বেড়েছে। অথচ প্রতি মণ পাট বিক্রি হচ্ছে মাত্র 2,800 থেকে 3,000 টাকায়। এতে উৎপাদন খরচই উঠছে না বলে দাবি তাদের। পাটের দাম নেই, যে খরচ যাইছে খরচের ছাড়া পাটের দাম কম। যদি একটু দাম বেশি ভালো থাকতো তাহলে একটু ফলনটা লাভজনক হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় 20,658 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতি বিঘায় 15 থেকে 17 মণ ফলনের আশা থাকলেও এবার মাত্র 7 থেকে 8 মণ মিলছে। আগামী মৌসুমে জেলার অনেক কৃষকই লাভজনক এই অর্থকরী ফসলের আবাদ থেকে সরে দাঁড়াবেন, আশঙ্কা সংশ্লিষ্টদের। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।